ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমি রয়েছি ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। আর আজকে 21শে মার্চ, আমার ফ্লাইট রয়েছে 22শে মার্চ 4:35 টাকা। তো যেহেতু একটা খাপছাড়া টাইমিং, তো সেই জন্য অনেকটাই অ্যাডভান্স বেরিয়ে পড়েছি এবং এয়ারপোর্টে চলে এসেছি। এবং যেটা হচ্ছে যে সমস্ত হোটেলের চেক আউটের টাইম হচ্ছে 12টা। তো 12টার পর থেকে গেলে আমাকে আবার একদিন ভাড়া গুনতে হবে। তো সেই জন্যে টাইমটাকে এমনভাবে স্পেন্ড করেছি, সময়টাকে এমনভাবে কাটিয়েছি যে অসুবিধা হয়নি। এবং আজকে ব্যাংককে দুটো মল আমি ঘুরেছি, সেটা আপনারা আগের ভিডিওতেই আপনারা দেখতে পেয়েছেন। তো ওভারঅল ঠিক আছে। তো এই মুহূর্তে বসে রয়েছি চুপচাপ, এবং এটা একদম নিচে বসে রয়েছি বলে আপনাদের ফাঁকা মনে হচ্ছে, কিন্তু যথেষ্ট পরিমাণে এয়ারপোর্টে রাশ রয়েছে। এবং আমার এখনও বোর্ডিং পাসও নেওয়া হয়নি, এবং বোর্ডিং পাসটা নেওয়া হয়নি, সিকিউরিটি চেকের প্রশ্নই নেই, ইমিগ্রেশনের ক্লিয়ারের ব্যাপার নেই। তো প্রথমে বোর্ডিং পাস নেবো, বোর্ডিং পাস নেওয়ার পর সিকিউরিটি চেকিং করবো, করে ইমিগ্রেশন কমপ্লিট করে ভেতরে ঢুকবো। এবং সাথে যেটা করবো সেটা হচ্ছে ডিউটি ফ্রি শপে একজনের অনুরোধে কিছু কেনাকাটি করবো। তো দেখা যাক কী হয়। আর আপনাদের সবাইকে আমার চ্যানেল মিস্টার পারফেক্ট ফুডে সবাইকে স্বাগত। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, আর ভিডিওটা পুরো দেখবেন, নাহলে মিস করে দেবেন। তো এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে পড়েছি, কাউন্টার ওপেন হবে আর বোর্ডিং পাস নেব। তো অনেকটাই ভিড় আছে এবং এখনও স্টার্ট হয়নি, সবাই দাঁড়িয়ে রয়েছে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে, যথেষ্ট ভিড় রয়েছে। তো অবশেষে বোর্ডিং পাস পেয়ে গেছি। এই যে বোর্ডিং পাস পেয়ে গেছি, এবং এবার যাচ্ছি ইমিগ্রেশন ক্লিয়ার করে ডিউটি ফ্রি শপে কিছু কেনাকাটি করে একদম যাব। তো একটা জিনিস ওরা যেটা করলো, ওরা গেট নাম্বার বললো না, তো বললো যে গেট নাম্বার আপনি বোর্ডে দেখে নেবেন, ওখানে মেনশন করা হবে। তো ঠিক আছে, এবার ইমিগ্রেশন ক্লিয়ার করে তারপরে কথা বলছি আবার। এই হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্চার, দেখুন লেখাই রয়েছে, এই দেখুন ইন্টারন্যাশনাল ডিপার্চার লেখাই রয়েছে। আর এই এখন আমি প্রবেশ করছি। তো এখানে ওই টিকিটটাকে স্ক্যান করা হলো বোর্ডিং টিকিট বলুন আর বোর্ডিং পাস বলুন, যাই বলুন, তো সেটাকে স্ক্যান করা হলো, করে তারপরে এন্ট্রি করতে দিল ভেতরে। এবং এবার ইমিগ্রেশন ক্লিয়ার করব, ইমিগ্রেশন ক্লিয়ার করে তারপরে পৌঁছে যাব আমি আমার গেট নাম্বারের কাছে। তো দেখুন, তো ইমিগ্রেশন কমপ্লিট করে এবার ভেতরে ঢুকে যাচ্ছি। আর সেরকমভাবে কোনো প্রশ্নই করেনি, জাস্ট পাসপোর্টটা দেখলো আর বোর্ডিং পাসটা দেখলো, ব্যাস। কোনো রকম কোনো ঝামেলা হয়নি। আর যেটা প্রবলেম হয়েছিল, যে একটাই ছোট প্রবলেম হয়েছিল, যে আমি যে জলের বোতল নিয়ে এসেছিলাম, সেই জলের বোতল সারাদিন যেহেতু ট্রাভেল করছি, তো জলের বোতলটা এয়ারপোর্ট থেকে ফিল আপ করে নিয়েছিলাম। তো তারপরে যেটা হলো, যে সিকিউরিটি চেকিংয়ে আমাকে বললো না, আপনি জল নিয়ে ভেতরে ঢুকতে পারবেন না, আপনি এটাকে আমাদের কাছে দিয়ে দিন। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এছাড়া আর কোনো প্রবলেম হয়নি। এবং আমি আপনাদেরকে একটা জিনিসই রেকমেন্ড করব, সেটা হচ্ছে আপনারা জল খেয়ে ঢুকবেন এবং জলের বোতল নিয়ে ঢুকবেন না। জলের বোতল নিয়ে ঢুকলে কিন্তু সিকিউরিটি আপনাকে আটকে দিতে পারে। তো ঠিক আছে, আপনাদের দেখানো যাক। এটা সুবর্ণভূমির এয়ারপোর্টের একটা সুন্দর দৃশ্য, যেটা আমাদের পুরাণের সাথে মিল রয়েছে না, যেটা সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের দেবতারা একদিকে আর একদিকে অসুররা, তারই একটা মডেল এখানে রাখা রয়েছে। এবং এটা খুবই সুন্দর, এবং এটা ব্যাংককের একটা আইকনিক কী বলবো, মূর্তি, স্ট্রাকচার বলা যেতে পারে। তো ঠিক আছে,
তো এই জিনিসটা খুবই সুন্দর, এবং একদিকে দেবতারা, একদিকে অসুর, আর এই যে সমুদ্র মন্থন হচ্ছিল তার আর এই দেখুন এখানে এটা পুজোও করে। এবং এটা থাইল্যান্ডের একটা অন্যতম আকর্ষণ এয়ারপোর্টের। তো ঠিক আছে, এগিয়ে যাই, এবার ডিউটি ফ্রি শপের দিকে যাব। তো এই কদিন খুব সুন্দর ভালোভাবেই কাটলো এবং বেশ আনন্দ করেই কাটলো। এবং ওয়েদারটা শুধু কোরাল আইল্যান্ডটা আমি করতে পারিনি, কোরাল আইল্যান্ড করতে না পারার জন্য একটা আক্ষেপ তো থেকেই যায়, কিন্তু ঠিক আছে, নেক্সট টাইম এটা কমপ্লিট করব। আর ভালোই মোটামুটি ঘুরেছি, কোনো অসুবিধা কিছু হয়নি। আর মানে সত্যি কথা বলতে কি কোভিডের পর অনেক বাধাবিঘ্ন গেছে, তো এখন মোটামুটি আবার ট্যুরিজমটা মানে ঠিক জায়গায় এসে গেছে এবং রেস্ট্রিকশনটা অনেকটাই কমে গেছে। রেস্ট্রিকশন নেই বললেই চলে, কোনো রেস্ট্রিকশন নেই। তো ঠিক আছে, তো এবারে যাব ডিউটি ফ্রি শপে। তো আসার সময় অনেকেই অনেক কিছু আবদার করেছিল, তো জানি না কার কতটা আবদার রাখতে পারবো, তো চেষ্টা করব, কারণ সামর্থ্যেরও ব্যাপার আছে। ইচ্ছে তো করে সবারই আবদার পূর্ণ করার জন্য, কিন্তু মানে ইচ্ছে থাকলেও পকেট সাথ দেয় না, সেই জন্যে সম্ভব নয়। তো তার মধ্যেও চেষ্টা করব যারা আমার কাছে কিছু আবদার করেছে তাদের সেই আবদার রাখার জন্য। তো এবার ভেতর দিকে ঢুকে যাচ্ছি। দেখুন এরা পরিষ্কার করছে এয়ারপোর্টটাকে। এরা আমি মানে যে কবার এসেছি দেখেছি, এরা রাতের দিকে পুরো এয়ারপোর্টটাকে জায়গায় জায়গায় ব্লক করে দিয়ে পুরো ক্লিন করে দেয় এবং পুরো পরিষ্কার করে দেয়। তো এটা আমার খুব ভালো লাগে, এবং এরা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন রাখে। চারিদিকে কসমেটিক্সের দোকান, তো প্রচুর কসমেটিক্সের জিনিস এখানে রয়েছে। আমার গেট পড়েছে E6-এ, তো E6-এর দিকেই এগিয়ে যাচ্ছি। গেট নাম্বার E6, 15 মিনিট আগে গেট খুলবে, তো হাতে এখন যথেষ্ট টাইম রয়েছে। আর ঘুরে ঘুরে একটু কেনাকাটিগুলো করি, দেখি কী পাওয়া যায় না পাওয়া যায়। মন্ট ব্ল্যাঙ্ক একবার ঘুরে যাই, মন্ট ব্ল্যাঙ্কের দোকানটাতে। এটা একটা বিখ্যাত ব্র্যান্ড মন্ট ব্ল্যাঙ্কের পেনের প্রচুর দাম। দেখতেই পাচ্ছেন মিনিমাম দাম দেখছি 16,900 থেকে স্টার্টিং আছে। পেনের দামগুলো দেখুন শুধু। দেখুন চারদিকে কসমেটিক্সের দোকান, কসমেটিক্সের জিনিসে ভর্তি। চারদিকে দেখুন। তো আগে একটা মেন মানে একজনের বিশেষ আবদার আছে, সেই বিশেষ আবদারটা আগে
পূর্ণ করে নিয়ে তারপরে বাকিদের জন্য কেনাকাটি করব, কারণ সবারই তো কিছু স্পেশাল আবদার থাকে। তো ঠিক আছে, তো সামনেই দেখুন কোথায় যাচ্ছি, যেটার জন্য মানে কেউ বাইরে গেলেই আগে বলে লিকার আটটো বাকর কথা। তো আমার তো কোনোটাই চলে না, তবু অনেকের আশা মানে অনেকের কথা রাখতে আমাকে এই জিনিসগুলো কিনতে হয়। তো ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। তো ঢুকে পড়েছি। একটা পাসপোর্টে 2টো লিকার নিতে পারি এবং 2টো লিকার 1 লিটার করে থাকবে আমি যতটা জানি। তার বাইরে থাকে না, বাইরে থাকে 750 আর এখানে থাকে 1 লিটার। তো আমি 1 লিটার করে 2টো বোতল নিতে পারি, যেটা গভর্নমেন্টসের রুল আছে। এর বেশি কিন্তু নিলে আপনাকে ধরবে এবং হয়তো এরা দিয়েও দিতে পারে, বাট আপনাকে কিন্তু কলকাতায় ধরবে। যেহেতু ঠান্ডাটা খুব, যদি একটু কাশি হচ্ছে, তো সরি, ক্ষমা প্রার্থী তার জন্য। তো বিশেষ কয়েকজনের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটি করছি, তো এর মধ্যেই একটা কেনাকাটি কমপ্লিট হলো। এবার আরেকটা কেনাকাটি কমপ্লিট করে আমি আমার গেটের কাছে চলে যাব। ম্যাডাম প্লিজ কাম উইথ মি। হোয়াইট দিস প্লেস। তো একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম হয়তো যেখান থেকে খুশি পারচেস করতে পারি, মানে সব যেমন আমাদের ডিপার্টমেন্টাল স্টোরগুলো হয় না, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তারপর এক জায়গায় বিল পেমেন্ট করা হয়। তো আমি সেরকম ভেবেছিলাম, কিন্তু একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। তো ওরা এসে বলছে আপনি স্যার পেমেন্ট করেননি। তো ওয়ার দ্য পেমেন্ট কাউন্টার? ওকে। তো তখন ওরা বলছে আপনি স্যার পেমেন্ট করেননি। আমি তো বললাম যে আমি একটা জায়গায় সব পেমেন্ট করবো। তখন না, 2টো আলাদা জায়গা আছে। তো আমি বললাম ঠিক আছে, নো প্রবলেম। তো আমি সেই পেমেন্টটাই করতে যাচ্ছি। তো ঠিক আছে, অনেক কিছু তো অভিজ্ঞতা থাকে না, অভিজ্ঞতা অর্জন করতে হয়। ভুল করলেই তো, ভুল করতেই তো শিখতে হয়। তো জিনিসটা পারচেস হচ্ছে। তো আমি আমার পাসপোর্টটা চাইলো, পাসপোর্টটা দিলাম এবং আমার বোর্ডিং পাসটা দিলাম। দেওয়ার পর ওনারা বিল করছে, বিল করে আমায় দেবে। তো দেখি আর কি পাওয়া যায় না পাওয়া যায় ডিউটি ফ্রি এরিয়াতে। আর টাকাও খুব বেশি নেই, টাকাও সব শেষ। তো একজনের জন্য 2টো জিনিস নিতে হয়েছে, 2জনের জন্য, তারা খুবই স্পেশাল। তো এটা একটা ড্রাই ফ্রুটের শপে ঢুকেছি। মানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট পাওয়া যায়, যেটা খেতে খুবই অসাধারণ লাগে। তো সেরকম একটা ড্রাই ফ্রুটের শপে ঢুকেছি। দেখছি চকলেট পাওয়া যায় না পাওয়া যায়। তো লাস্ট এই চকলেটটা নেব, এটাই লাস্ট, এবং এরপর আমার গেটের কাছে চলে যাব। তো এখানে এসে একটা এক্সপিরিয়েন্স হলো যে এখানে যারা ডিউটি ফ্রি শপে রয়েছে তাদের অ্যাটিটিউড অত্যন্ত বাজে, অত্যন্ত জঘন্য, এবং কোনো রেসপন্স দেয় না কাস্টমারকে, ভীষণ বাজে এটা।
এবং সেটা আপনারা একটু খেয়াল করে নেবেন। প্রচণ্ড বাজে অ্যাটিচিউড এদের, এরা মনে হয় এখানকার মহারানী মনে হয়, এরকম অ্যাটিচিউড। কিন্তু থাইল্যান্ডের লোকজন সাধারণত এরকম অ্যাটিচিউড হয় না। তো ভীষণ বাজে লাগছে যে মানে জিনিস কিনতে হয় তাই কিনছি, কিন্তু প্রচণ্ড বাজে, এবং ওরাও সেই সুযোগটাই মনে হয় নিচ্ছে। তো দেখি যাওয়ার সময় একটা কমপ্লেন করে দিয়ে যাবো। January, February, March. Number 4. 25/4/24. Yes. Only 1 month. 4 months. Why 4 months? ডিউটি ফ্রি শপ থেকে জিনিস কিনলে কিন্তু সাবধানে জিনিস কিনবেন। এখানে কিন্তু জিনিসে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে জিনিসের এক্সপায়ারি ডেট যেটা, সেটা মানে আপনি জিনিসটা যেটা কিনে নিয়েছেন সেটা কি সেদিনই খেয়ে নেবেন, মানে একদম সেম ডেট হয়ে যাচ্ছে। মানে ধরুন আজকে পারচেস করছেন তো 2 দিন বাদে এক্সপায়ার হয়ে যাচ্ছে, এবং সেটা 30% ডিসকাউন্টে কিন্তু এরা বিক্রি করছে। তো এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল করে নেবেন, এবং এই জিনিসটা কিন্তু আমি দেখিনি, এটা আমি ফার্স্ট টাইম দেখছি। তো এটা ভীষণই বাজে, এবং এটা নিয়ে একটা মানে আমি সবাইকে সচেতন করব যে থাইল্যান্ডে যখন আসবেন, বিশেষ করে এই এয়ারপোর্টটাই এরকম দেখলাম। ডন মুইং এয়ারপোর্টে কিন্তু এই ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। তো আমার ভীষণই বাজে লেগেছে, এবং এদের অ্যাটিচিউড অত্যন্ত জঘন্য। তো ঠিক আছে, অন্য আসলে যারা আমার কাছে এই জিনিসগুলো আবদার করেছে তারা আমার এত প্রিয় যে তাদেরকে না দিয়েও থাকতে পারি না। তো সেই জন্য আমাকে খুঁজতে হচ্ছে, নাহলে আমি এর থেকে কোনো জিনিসই কিনতাম না। তো ঠিক আছে, দেখছি আর কোনো দোকানে এই জিনিসগুলো পাওয়া যায় কিনা। তো আমি আমার গেটের কাছে পৌঁছে যাচ্ছি, এবং টাইমও হয়ে গেছে, প্রায় 3:06 বাজে। তো এবারে আর দেরি করাটা উচিত হবে না, আমি আমার গেটের কাছে পৌঁছে যাচ্ছি এবং অপেক্ষা করছি। এরপর আর কিছু হবে না, যা হবে কলকাতায় গিয়ে আপনাদের বলবো কীভাবে কী ইমিগ্রেশন করলাম না করলাম, জার্নি কীরকম হলো, সমস্ত কিছুই বলবো। তো ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি কলকাতায় পৌঁছে বাকিটা আপনাদের দেখাচ্ছি। তো আমাদের ফ্লাইট অলরেডি চলে এসছে, আপনারা সামনেই দেখতে পাচ্ছেন স্পাইস জেট, আর প্রিপারেশন চলছে। খানিকক্ষণের মধ্যেই আমরা ওর ভেতরে প্রবেশ করব। আমাদের ফ্লাইট স্পাইস জেট চলে এসছে, আর এখন প্রিপারেশন চলছে, আর আমাদের বডি খানিকক্ষণের মধ্যে স্টার্ট হবে। তো অবশেষে ফাইনাল কলিংয়ের জন্য ডাক শুরু হয়ে গেছে, আর সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে, আমিও দাঁড়িয়ে পড়েছি, যাচ্ছি। আর এখন প্রায় 4টের একটু বেশি বাজে। তো কলকাতায় পৌঁছাবো 6:30টার মধ্যে আশা করছি, এবং কলকাতায় গিয়ে বাকিটা বলবো, ইমিগ্রেশন কীভাবে ক্লিয়ার করলাম, বাকিটা সব কিছু কলকাতায় গিয়ে বলবো। আর অবশেষে বিমানে উঠে পড়েছি, আর বিমানে উঠে পড়েই উইন্ডো সিটটা পেয়ে গেছি, আর এখন অপেক্ষা করছি বাড়ি ফেরার। তো ঠিক আছে, বেশ কিছুদিন ভালোই কাটলো, আনন্দে কাটলো। আর কলকাতায় নেমে বলবো যে কীভাবে কী ইমিগ্রেশন ক্লিয়ার হলো, কী জিজ্ঞাসা করলো না করলো। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো তোমরা সবাই। অবশেষে রাতে ব্যাংকককে বিদায় জানিয়ে রওনা দিচ্ছি কলকাতার দিকে, আর আবার আশা করবো আবার কখনো ফিরে আসবো এই ব্যাংককে।
গুড মর্নিং। অবশেষে কলকাতায় ফিরে এসেছি, আর কোনো কিছুতেই প্রবলেম হয়নি এবং স্পাইসজেটের ফ্লাইট ঠিকমতোই টাইমে পৌঁছে দিয়েছে এবং ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিক আছে। তো যাই হোক, ইমিগ্রেশনেও সেরকম কিছু জিজ্ঞাসা করেনি এবং ঠিক আছে, শর্ট জার্নি ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি। তো ঠিক আছে, প্রচণ্ড ক্লান্ত, সারা রাত ঘুম হয়নি। তো ভিডিওটা আর বিস্তারিত করব না, ভিডিওটা এখানেই শেষ করছি এবং আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এবং যেটা হচ্ছে যে কলকাতায় মানে ব্যাংকক থেকে কলকাতা আসার সময় সেরকম একটা কোনো অসুবিধা নেই, ইমিগ্রেশনেরও কোনো প্রবলেম হয়নি। শুধু যেটা প্রবলেম হয়েছিল, ডিউটি ফ্রি শপে একটু প্রবলেম হয়েছিল, বাট ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন বিদায় নিচ্ছি, আর বেশি কিছু বলতে পারছি না, এখন প্রচণ্ড টায়ার্ডনেস লাগছে আর ভীষণ ক্লান্ত। তো ঠিক আছে, আবার কোনো নতুন ভিডিওতে, আবার কোনো নতুন জায়গায় আপনাদের সাথে অবশ্যই আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন।